আমার জামাই চাকরি করে, মাসে এত টাকা ইনকাম করে, অথচ এই নিজের হাত দিয়ে একটা টাকাও ভাঙতে পারি না। আচ্ছা বোন, তোর সংসারে তোর শাশুড়ি তোর লগে কোনো ঝামেলা করে? একটা কাজ করি, তোর শাশুড়ি হাত পা বাইন্দা নদীতে ফেলাই দিই। শয়তান বুড়ি, পোলাডারে তো একবারে নিজের আঁচলে বাইন্দা রাখছে। এতই যদি আঁচলে বাইন্দা রাখার দরকার ছিল তো বিয়ে করাইছিল কিসের জন্য? এই বাড়িতে বউ আননের কি দরকার ছিল? বাইন্দাই রাখতো সারা জীবন। আমার জামাই চাকরি করে, মাসে এত টাকা ইনকাম করে, অথচ এই নিজের হাত দিয়ে একটা টাকাও ভাঙতে পারি না, নিজের শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারি না। আমার কোনো হাত খরচের টাকা লাগলে সেটা ওই বুড়ির কাছ থেকে আনতে হবে। এগুলার কত সহ্য করা যায়? এই বুড়ির একটা ব্যবস্থা করা লাগবে। যাই, কালকে বাজারের টাকাগুলা নিয়ে আসি। বাজার তো করতে হইব, ভিক্ষুকের মতো যে টাকাগুলা চাইতে হইব এখন। মা, বৌমা, কিছু বলবা? হ্যাঁ মা, কালকে বাজারের জন্য তো টাকা লাগবে, বাজার শেষ হয়ে গেছে। ও আচ্ছা, দাঁড়াও। তেলের বোতলেতে দেখলাম অনেক তেল আছে, তেল তো আর লাগতেছে না। তাছাড়া ঘরে তো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ অনেক কিছুই আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো টাকার দরকার, কিছু সবজি আনতে হবে, নাও কিছু সবজি আনলেই হবে। মা, 500 টাকায় কি বাজার হবে? বৌমা, ফ্রিজে তো দেখলাম মাছ মাংস সবই আছে। মা, শাকসবজিরও বাজারে অনেক দাম, তাই বলছিলাম 500 টাকায় কি হবে নাকি? বৌমা, এই সংসারে তো শুধু তুমি আর আমি খাই, এইখানে তো আর আমার ছেলেরা নেই। আরেকটা জিনিস, আমার 2 ছেলে ঢাকা থাকে, ওরা কিন্তু অনেক কষ্ট করে টাকা পাঠায়। আমরা তো ঠিকই ভালো মন্দ খাই, আল্লাহ জানে আমার পোলা 2টা কি না কি খায়, হোটেলের খাবার, তেমন ভালো কিছু তো আর খায় না, বুঝো না? এই সংসারে যদি 2টা টাকা আয় হয়, এ তো আমার কোনো লাভ নাই, তোমাদেরই লাভ। আমি আজকে আছি, কালকে মারা যাব। এই সংসারের উন্নতিটা তো তোমাদেরই করতে হবে। খরচ করলে তো সবগুলোই খরচ করা যায়, কিন্তু হিসাব করে খরচ করতে হয়। আল্লাহ একটা কথা বলছে, অপচয়কারী হলো শয়তানের ভাই। সেই জন্য না খেয়েও থাকবো না, আবার অতিরিক্ত খাবারও খাবো না। যাও, এই টাকায় যা আসে এখন তাই নিয়ে আসো। আচ্ছা মা, তাহলে আমি যাই। এত খরচ সংসারে, কেন যে বৌমার সংসার চেনে না, সংসারে উন্নতিই করতে চায় না। টাকা কয়টা ঢাকা থেকে আসলে খালি খরচ করতেছে, খালি খরচ করতেছে। আরে কেন বুঝো না, খরচ করতে তো বেশিক্ষণ লাগে না। আমার ছেলেরা কি সারা জীবন ঢাকায় পড়ে থাকবে? ওরা কি বাড়িতে আসবে না? ব্যবসা বাণিজ্য করবে না?
সারা জীবন কি ফ্যাক্টরির গোলামগিরি করবে, কষ্টই করবে? না না, আমি বেঁচে থাকতে তা হবে না। আমি আমার ছেলেদের জন্য কিছু না কিছু টাকা জমাবই, যেমনি হোক জমাবই। এমনি এমনি কি আর শয়তান বুড়ি কই? বাজার সদায়ের যে দাম, বাজারে গেলে বোঝা যায়। 1 কেজি গরুর মাংস কিনতে লাগলে সেখানেও যায় 700-800 টাকা, আর আমার যে 500 টাকা। এই সংসারে বিয়ে হওয়ার আসার পর থেকেই শাকসবজি খেয়ে আছি। আমি কি গরু ছাগল নাকি? গরু ছাগলের মতো শাকসবজি লতা পাতা খেয়ে থাকবো? এসব আর সহ্য করা যায় না। তোর একটা ব্যবস্থা করতে হইব। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। তুই আমার স্বামী হয়েও তুই আমার কাছে একটা বাড়তি টাকা পাঠাস না, আমার হাত খরচ পাঠাস না। তোরও একটা ব্যবস্থা করা লাগবে। 2 মা ও বেটার ব্যবস্থা আমি আস্তে আস্তে করব। কিরে এই মাসে কত বেতন পাইছস? ভাই এবার ওভারটাইম কমেছে তো, এই 28,000 টাকার মতন পাইছি। এবার তুমি কেমন পাইছো? আমারও 40-42 হাজার হইব। ও তাহলে তুমি ভালোই পাইছো। ঘর ভাড়ার টাকা আর তোমার আমার খরচের যে টাকাটা আছে এগুলো রেখে মায়ের অ্যাকাউন্টে সব টাকাগুলো পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মার অ্যাকাউন্টে পাঠাবো না। ভাইয়া মাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। আরে আমারও তো মারে দেখতে মন চাইতেছে। চলো তাহলে মাকে দেখে আসি। আরে না, এই মাসে কাজের চাপ আছে না, এই মাস কাজ কইরা আল্লাহ দিবস সামনে মাসে 2 ভাই এক লয়া যাবো। হ ভাই তাইলে ভালোই হয়, যেদিন একসাথে যাবো মাইও খুশি হইব। চল ভাত খাই নি। হ ভাই খাবার সময় হয়েছে, চলো। আব্বা, তোমাদের আসার কথা সেই বিকালবেলা, আর এখন তো রাত হয়ে গেছে, তো দেরি করলা কেন? আর বলিস না মা, ওই যে রাস্তার মধ্যে এই যে কি কি আন্দোলন করতেছে, গাড়ি পাই না, অনেক জাম, এই জন্য আমাকে একটু লেট হয়ে গেছে। হ বোন, রাস্তাঘাটে প্রচুর যানজট আর গাড়ি ঘোড়া পুরে লাইতাছে। এই কারণে তো আমরা আস্তে আস্তে রাইত হইছে। আমি আরো সেই দুপুরবেলা রান্না বান্না করে বসে রয়েছি, তোমরা আসবা এরপরে একসাথে খাও। আচ্ছা যাক, ভালোই হয়েছে তাও যে আসতে পারছো। আচ্ছা বোন, তোর সংসারে তোর শাশুড়ি তোর লগে কোনো ঝামেলা করে? ঝামেলা? ওই কথা আর বলিস না। ওই যে একটা ডাইনি বুড়ি আমার শাশুড়ি আছে না, সংসারের চাবিকাঠি তো সব ওনার কাছে। আমি নিজের ইচ্ছা মতো একটা টাকাও ভাঙতে পারি না। এই যে তুই আব্বা এখন আইসোস, তোদের যে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবো, এই কপালও নাই আমার হাতে। এখন যে পিছে পিছে ঘ্যান ঘ্যান করতে হইব টাকার জন্য। টাকা দেন, টাকা দেন। কস কি তুই ভাঙ্গা কত? তুই এখনো বিষয়টা বুঝতে পারিস নাই? তো জামাই যে চাকরি করে না ঢাকা শহরে, যা বেতন পাই মাসে, একটা টাকাও আমার কাছে দেয় না, আমার কাছে পাঠায় না। সব টাকা পয়সা পাঠায় ওই বুড়ির কাছে, বুড়ির অ্যাকাউন্টে। আর যখন যা লাগে খরচ করার জন্য সব ওই বুড়ির পিছে পিছে যে আমার ঘুরতে হয় টাকার জন্য। শোন, তুই কোনো চিন্তা করিস না। ভাবছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়া তো দূরের কথা, এখন আরো বেশি হইতেছে। ভাই, আব্বা, তোমরা যখন আইসো এর একটা ব্যবস্থা করে দিয়ে যাইবা, কিন্তু আমার আর এই শাকসবজি খেয়ে থাকতে মন চায়। এটা একটা ব্যবস্থা আমরা করবো। একটা কাজ করি, তোর শাশুড়ি হাত পা বাইন্দা নদীতে ফেলাই দিই। না না, এটা করা যাইব না তো, পাগল হইছোস? এটা যদি করি তখন লোকজন জানাজানি হয়ে যাবে, আর জানাজানি হলে তখন আমাকে নামে পুলিশ কেস হয়ে যাবে। এটা করা যাইব না। তাছাড়া যদি অন্য কোনো রাস্তা থাকে এটা বল। হ বোন, ব্যবস্থা আরেকটা আছে। কি? শোন বোন, তোর একটা কথা কই, ওই যে তোকে স্টোর রুম আছে না, তোর স্টোর রুমের ভিতরে তোর শাশুড়ি হাত পা বাইন্দা মুখের মধ্যে কষ্ট দিয়া ওইখানে রেখে দিবি, আর মাঝে মধ্যে একটু একটু করে খানা দিবি। বেশি করে টাইট দিলে দেখবি সংসারের চাবি সুসুর করে তোর কাছে চলে আইব। বাবা, যদি কেউ চাই না বহে কিন্তু বিপদ আছে। চুপ থাকো, তুমি একদম বেশি কথা বলো। আমার বোনের সংসারের সুখের জন্য যা কিছু লাগে আমি তাই করব। ঠিকই কইছস, আমাদের বাড়িতে একটা স্টোর রুম আছে, ওখানে ভাঙাচোরা জিনিসপত্র আছে না, ওগুলো সব ফালায় রাখি। আর ওই ঘরে কেউ যায়ও না, আর তখন জামাই তো বাড়িতে আসেও না, তেমন থাকেও না, সেও জানতে পারবো না যে ওইখানে ওর মা বন্দি হয়ে আছে। তুই ভালো কথাই কইছস,
এই বুদ্ধিটাই আমরা তাহলে কাজে লাগাই। তাহলে বোন কথা এড়িয়ে রইল, আজকে রাইতেই আর সব কাজ সেরে ফেলব। বোন পেটে খুব ক্ষুধা লাগছে, আমার খাওয়ান দে। আচ্ছা ভাইয়া চল। বাবা আব্বা, চলো। আসো। ঠিক আছে। ভাই এখন তো আমাদের আপদ মোটামুটি শেষ, ঝামেলাটা শেষ হয়ে গেছে আব্বু। ঠিক আছে। শোন, এখন তো হাত আর পা আর মুখে কষ্ট দিয়ে ভেঙে রাখছে। আর শোন, সকাল হইলে একটা শুকনো রুটি দিবি আর একটু ভাজি দিবি। আর তো জামাই এলে কবি কি বেড়াতে গেছে। আচ্ছা ঠিক আছে? কমুনি যে আমার খালা শাশুড়ি গো বাড়িতে বেড়াতে গেছে। পানটা কি করবে না? চুপ থাকো, চিটা চিটা। আব্বাই আসলে কম বুঝে, খালি বেশি কথা কয়। ঠিক কইছিস একদম। আমি কতগুলি তবে দোষ। তোমার কইছি চুপ করে থাকতে, চুপ করে থাকবা। আচ্ছা ঠিক আছে। ভাই অনেক রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমাই খা। চলো। আব্বা চলো। আচ্ছা চলো। শুন বোন, এখন তো তোর সব কাজ শেষ করে দিছি, এখন তো আর কোনো চিন্তা নাই। কোনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন দিবি, আমি ঠিক সব কিছু সমাধান করে দেবো। ভাই কইছিলাম কি, যদি আশেপাশে কেউ জানতে পারে তখন তো খুব বিপদ হয়ে যাবে। বরং তোর আর কয়টা দিন থাইকে যা। আরে তুই এত চিন্তা করস কেন? আমি তো আছি। আমি তোর কইছি না, কোনো সমস্যা হলে খালি আমার একটা ফোন দিবি। কিন্তু আব্বা কয়টা দিন থেকে গেলে হইতো না? না রে মা, থাকুন যাব না, বাড়িতে অনেক কাম আছে। হ্যাঁ বোন, আমার অনেক কাজ আছে, ধান টান কাটতে হইব, এগুলো তো আমার নিতে হইব, তাই না? তাই এখন আমরা যাই। আচ্ছা ভাই সাবধানে যাস, আর শোন যাই কিন্তু ফোন দিবি। ঠিক আছে, তুই এত টেনশন করস কেন? কোনো টেনশন করবি না, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন দিস। আচ্ছা আব্বা সাবধানে যাও। ঠিক আছে মা, তাহলে ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা। বাবা চলো। আচ্ছা। চাচি, ও চাচি, চাচি। কি ব্যাপার ওয়াইদুল ভাই, আরে- আমারে ডাকতেছেন কেন? কয়েকদিন আগে বলছিল চাচি ওষুধ আনার কথা, তা আমি বন্ধে যাচ্ছি ওষুধ আনবার জন্য, তা মনে করুন ওষুধটা নিয়ে এসে দিই চাচিরে। আসলে ভাই আম্মাই তো বাড়িতে নাই, আম্মাই ওই যে আমার খালা শাশুড়িকে বাড়িতে গেছে। কি করেন ভাবি, আমি না পরশু দিনই কথা বললাম। এই যে কালকে সন্ধ্যাবেলায় গেল। ঠিক আছে ভাবি, আমি তাহলে চলে যাই। আচ্ছা ভাই, আম্মাই আসলে আপনারে বলবো নি, সেই সময় ওষুধ এনে দিন। এই তো ঝামেলা মনে হয় শুরু হয়ে গেল। আব্বা আর ভাইয়ের কথা শুনে আমি কি বিপদে পড়লাম নাকি? এই যে ঝামেলা শুরু হয়ে গেছে, না জানি আরো কত কিছু হয়। দূর, ঝামেলা হলে হোক, এই সংসারের চাবিকাঠি এইটা আমার চাই চাই, যা হয়ে যাই হোক। এই বুড়ি, নেকা কান্না বন্ধ কর। এই যে তোর লেগে খাওন আনছি, মরণের খাওন। এই খাওন খাবি, খায় তারপরে মরবি না কি করবি করিস। ওঠ ওঠ ওঠ।
তুমি কেন আমার এত কষ্ট দিতেছো? আমার কি আমি কি করছি কও? কেন কষ্ট দিতেছি? বুড়ি দেখি কিছুই জানে না। এই বুড়ি, তোর যদি পুলারে এতই আসলে বাইন্দা রাখার শখ ছিল তাহলে বিয়ে করাইছিলি কেন? আমার এই বাড়িতে আনছিলি কেন? সংসারের চাবিকাঠি সবই তো তোর হাতের মধ্যে। কে তুই জানিস না যে বিয়ে করে বউ আনছি বাড়িতে, বউয়ের কাছে সব দিয়ে দেওয়া লাগবো? বৌমা, এই সামান্য টাকা চাবির জন্য তুমি আমার এরকম করতেছো? আরে আমারই কইলে তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। যেটা তোর কাছে সামান্য টাকা না, ওইটা আমার কাছে সামান্য টাকা না। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে হলে, বিয়ের পরে জামাই বাড়িতে গেলে তার স্বামী টাকা পয়সা সব তার নিজের অ্যাকাউন্টে পাঠায়। কিন্তু তোর পোলা কি করে? সব তো তোর অ্যাকাউন্টে পাঠায়। তোর তো ছোট পোলা আছে, সেই পোলার টাকা নিবি তুই? আমার জামাইয়ের টাকা কি জানিস? তোরে যা করছি উচিত কাজ করছি। বৌমা, আমি তোমার হাতে তুলি, তুমি আমার চাইরা দাও। তুমি চাবি নিয়ে নাও, টাকা পয়সা সব নিয়ে নাও, আমি কিছু করবো না। আমাকে এত শাস্তি দিও না, আমার এত শাস্তি দিও না। আমার বাপ আর ভাই যাওয়ার সময় কয়ে গেছিল তোরে ভাজি দিতাম আর রুটি দিতাম। আমি তোর লেগে কষ্ট করবো না? তোর লেগে ভাজি রান্ধতে পারে, রুটি বানাই নিয়ে আসবো? প্রশ্নই আসে না। ওই যে একটা বন রুটি আনছি আর পানি আনছি, ওই দেখায় আমার উদ্ধার কর। বৌমা, আমার খাওয়ান দেওয়া লাগবে না, তুমি আমার চাইরা দাও, আমার চাইরা দাও বৌমা। হায় হায় রে, বুড়ি এতক্ষণে কয় কি? কাল বাদে পরশু হয়তো তোর পোলা আইব, আর তোর এখন আমি সাইরা দিব যাতে করে সব কথা তুই তোর পোলারে কয়া দিস, আর তারপর আমার চুলের মুঠি ধরে তোর পোলা বাড়ি থেকে নামাই দেয়, তাই না? এই বুদ্ধি একটা সোস। না বৌমা, আমি পোলার কাছে কিছু করবো না, কারো কাছে কিছু করবো না। আমার তুই চলতে লিখেছে, আমি চইলা যাবো। আমার তুমি চাইরা দাও, এই কষ্ট আমার আর সহ্য হইতেছ না, আমি পারি না। এই বুড়ি, নেকা কান্না বন্ধ কর। যাওনের হলে তো আগেই যাইতি, যাস নাই তো। আমার জ্বালায় পুরে একবার খান খান করে দিছস। বুড়ি, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, তুই জানিস না? বিয়ের পরে জামাই বাড়িতে গেলে তার নিজের নামে একটা অ্যাকাউন্ট থাকুক, জামাই যা কামাই করবে তার বইয়ের নামে দিক। আর তুই কি করছো? এখনো আঁচলে বান্ধা রাখছস, সব টাকা পয়সা তোর অ্যাকাউন্টে পাঠায়। বুড়ি, তোরে না মারা পর্যন্ত আমার শান্তি হইব না। বৌমা, কেন তুমি বুঝো না? আমি তো জানি না তো তুমি এই জন্য আমার শাস্তি দিতেছ। আমার কিচ্ছু লাগবে না, তুমি টাকা পয়সা সংসার চাবি সব নিয়ে নাও। আমি দুই ছেলে না, আমার বাপের বাড়ি দেই না, সব আমার সন্তানের জন্য সবাই। কেন বুঝো না? নেকা কান্না বন্ধ কর। তোর এইসব মিষ্টি কথায় কোনো কিছু যায় আসে না। তুই শুকায় হাড্ডি হবি, এই ঘরের মধ্যে পয়সা মরবি, তারপর তোর হাড্ডি নিয়ে নদীতে ফালাই দেবো। চুপচাপ থাকবি, ওটা খায় আনি। বৌমা, জানে না, আমারে ছাড়ো বৌমা, আমারে ছাড়ো। আল্লাহ, আমি আর সইতে পারি না। মা, এই মা, আরে ভাবি, মা কই? কি ব্যাপার, তোমরা না বলে ফোন না দিয়ে হঠাৎ করে চলে আসলে যে? হ, অনেক মন চাইছে মারা দেখার জন্য, তোমাদেরকে দেখার জন্য তো ছুটে আসলাম। শোনো, মা তো খালাগের বাড়িতে বেড়াতে গেছে। মা খালা গো বাইতে বের দেখেছে? কই, আমগর তো কিছু জানাইলো না। এই যে কালকে সন্ধ্যায় গেছে, আর তোমরা তো হুট করে চলে আসছো। আচ্ছা যাও, মার ঘরে যাও, তুমি ঘরে আসো। যা, তুই মার ঘরে যা। আচ্ছা ঠিক আছে ভাবি। আসো। চলো রুমে চলো। আচ্ছা, তোমরা কি ঢাকাতে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না? রান্না বান্না করার জন্য বুয়া রাখো নাই? চেহারার এই কি অবস্থা, তোমারও যেরকম আপনেরও দেখলাম ওই রকম। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো না, তাই না? আরে খাওয়া দাওয়া করি ঠিকভাবে, কাজের বুয়া ভালোভাবে রান্না বান্না করে, কিন্তু কাজের প্রেশার তো, এই জন্য। আর তাছাড়া অনেকদিন পরে তুমি দেখছো না, এই জন্য তোমার কাছে লাগে যে শুকায় গেছি। আমার তো মনে হয় তোমরা কোনো খাওয়া দাওয়াই করো না ঠিক মতো, সারাক্ষণ হয়তো বা মায়ের নিয়ে চিন্তা করো, মা কি করতেছে, মা কি খাইতেছে, কি পড়তেছে। তুমি মনে হয় আমাকে বিশ্বাসই করো না যে আমি মাকে ভালোবাসি,
না বাসি না। আরে কে কইছে বিশ্বাস করি না? বিশ্বাস না করলে কি আর মারে তোমারে থয়ে যেতাম? তুমি আর মা খাওয়া দাওয়ার কষ্ট করো না, যা যেটা লাগবো তুমি মারেনতে চাই লইবা যখন যেটা লাগবো। আর আমরা তো দুই ভাই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে আছি। তোমার মুখে এটা বললেও মনে এটা বলে না, মনে অন্য কিছু বলে। আমি মায়ের হয়তো বা কষ্টে রাখছি, মায়ের ঠিকঠাক মতো যত্ন করতেছি না, খাবার খাওয়াচ্ছি না, কাপড় চোপড় কেচে দিচ্ছি না, এরকমটাই ভাবো। এই জন্যই চেহারার এই হাল হচ্ছে। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, তাহলে আবার চেহারার এই অবস্থা হবে কিসের জন্য? আরে তুমি বোকার মতো কথা কও কেন? তোমার ঘরে আমি কেন বলবো যে মারে আর তোমারে তো বাইতে থেকে গেছি, তোমরা দুইজন বাইতে থাকো, তোমরা ভালো মন্দ রাইন্দে করে খাইবা, আর যখন যেটা লাগবে মার কাছে চাইবা, মাই দিয়ে দিই। আমি মায়েরে অনেক বেশি আদর করি, তুমি হয়তো বিশ্বাস করবে না, অনেক ভালোবাসি মায়েরে। এই জন্যই তো বিশ্বাস করে মারে তোমার কাছে থেকে গেছি। তুমি মার যত্ন নিবা, মুরব্বী মানুষ তো কয়দিন আর বাঁচবে। মার দেখাশোনা করে একটু ভালোভাবে যত্ন মতো নিও। আরে মায়ের নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, মায়ের যথেষ্ট পরিমাণ খেয়াল আমি রাখি। আচ্ছা অনেক রাত হয়েছে, চলো ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো। আপন, হ্যাঁ ভাবি। এই নাও বাজারের ব্যাগ। আর শোনো, বাজার থেকে 1 কেজি গরুর মাংস নিও, একটা রুই মাছ নিও, আর একটা মুরগিও নিও, আর শাকসবজিও নিও। কিন্তু অনেকদিন পর তোমরা দুই ভাই আসলা, আজকে একটু মজা করে রান্না বান্না করে সবাই মিলেমিশে খাবো। আর তোমার জন্য বাজারতে আরো কিছু আনতে হইব? না না, আমার আপাতত কিছু লাগবে না, আর যদি কিছু লাগে আমি সাথে গিয়ে কিনে নিয়ে আসবো। তোমরা বাজারে নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। আপন ভাবি, নাই আমার জন্য শুটকি হতে বানাইও। আচ্ছা বানাবো নি। ভাই বহুত দিন পর গ্রামে আসলেন, ভাবির হাতে রান্না খাবো, খুব আনন্দ লাগতেছে, হ্যাঁ তোর বাবার হাতে রান্না মজা আছে, তাই না? এই করতে কান্নার আওয়াজ হইতেছে না? হ ভাই, হাসাই তো কান্না করে কারা? এই রুমে তো কেউ থাকে না। না, তাহলে কান্না করবে কি? চলতে যাই দেখি। চলো তাড়াতাড়ি চলো। মা, 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 আরে মারে অবস্থা কেন? বৌমা তার বাপের নিয়ে আমার অজ্ঞান কইরা এইখানে পালায় রাখছে, আমি জানিও না। কি কর তুমি? সকালে ঘুম থেকে উঠে দেখি স্টোর রুমে আমি পড়ে রয়েছি, অনেক দিন ধরে বাজার, অনেক দিন ধরে। মা, বাজার, ও বাজার, ওরা আমার বাইরে পালাইতে চাই। কি কমা ওরা তোমার মানে বলাইতেছে? মানে আমি মরে গেলে আমার লোন নদীতে বসে দিব রে বাজার। না না, ওই এক কথা তোমার কে কইছে? তোর শ্বশুর, তোর বউ রেশমি এই কথা কইছে? রেশমি আমারে কইছে, আমি অনেক অনুরোধ করছি সাইরা দিতে, কিন্তু রেশমি কইতাছে ছাড়বো না, সাইরা দিলে পোলাগো কাছে দরবার দিবেন, বিচার দিবেন, কইরা সাইরা তারে আমি বাড়ি সারা করো। এই জন্য কইছে এখানে পড়ে বললে আমার লাশটা নদীতে ভাসায় দিব রে বাজার। মা আমরা আয় বুঝি, তোমার আর কোনো টেনশন নাই, রেশমির বিচার আমি করতেছি, তুমি আয়ো এখন। মা তুমি কোন টেনশন করো না মা, চলো মা। কি করতে আমার মারে? মাই খারাপ করতেছে না, ভালো করে ধর, ওই সাইডে ধর। আস্তে আস্তে ভাইয়া, তুমি ভালো করে দিল। আস্তে মা, আস্তে 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 ভালো। ওরে বাজার, আমি আর পারবো না বাজার, তুমি এখানে বসো, আমার মাথা চক্কর করতেছে। বসো। আমি তোর বাবিকে ডাক দিই। পারো ভাইয়া, আগে মারে ডাকো না। রেশমি, রেশমি ওই তুমি এদিকে আও। আরে তোমাদের কেন বাজারে যেতে বললাম, এইখানে দাঁড়ায় রয়েছো কেন? আমার ডাকতেছো যে? আরে ডাক্তারজি তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি যে বলো না, এইখানে আবার সারপ্রাইজের কি আছে? আরে তুমি এখানেই দেখো না কি, এই দাও কত সুন্দর সারপ্রাইজ। কি ব্যাপার মা,
আপনি কখন আসলেন খালার বাড়ি থেকে? আর আসছেন আমার একটা ফোনও দিলেন না, এইখানে কেন বসে রয়েছেন? আর তোমরাও পারো মায়ের এখানে খবরদার, খবরদার আমারে মা বইলা ডাকবা না। আমি তোমার এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, কেমনে পারলাম আমারে অজ্ঞান কইরে বাপের নিয়ে এখানে ফালায় রাখতে, দিনের পর দিন আমারে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে। তোমার কি একবারও বুকটা কাঁপলো না? একবারও আমার কথা মনে হইল না যে উনি আমার শাশুড়ি? যার ভাত কাপড় খাইতেছি ওই লোকটার মা উনি। আমার শরীরের কষ্ট থেকে মনের কষ্ট বেশি হয়েছে। আমি তোমার আমার মেয়ের মতো ভালোবাসতাম, অনেক আদর করতাম। তুমি এই কাজটা করবা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না, স্বপ্নেও না। মা এইসব আপনি কি বলতেছেন? আমি কখন আপনার সাথে এগুলা করলাম? খবরদার, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। আমার গায়ে শক্তি নাই, তা না হইলে তোমারে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিতাম, মিথ্যা কথা ছুটাইয়া দিতাম। সি ভাবি, আপনি এতটা খারাপ কোনোদিনও ভাবি নাই। আপনি কিভাবে পারলেন আমার মারে ঘরের ভিতরে বাঁধে দিতে? আপনাকে আমি যতবারই ফোন দেই আমার মাই কই কি বলেন, আমার মামার বাসায় গেছে, খালাগো বাসায় গেছে। বাড়িতে আসলাম ঢাকার থেকে, তাও বলেন খালাগো বাসায় বাড়িতে গেছে। এই বেড়ানি, হ্যাঁ আমার মার হাত পাও বাইন্ধে আপনি ভালো লাগছে, এই বেড়ানি আপনি কিভাবে পারলেন আমার মার এভাবে কষ্ট দিতে? রেশমি, তুমি এই কাজটা করতে পারলা? তোমার বাপ মার কথা শুন না, তোমারে আর আমার মারে রাইখা আমরা দুই ভাই শহরে চাকরি করতে গেছি, আর তুমি এই ধরনের কি ধরনের কাজটা করলা? হ্যাঁ, আমার মারে তুমি হাতে ভাবে বান্ধা ঘরে ফালায় রাখছো। তোমার বাপেরে আমি আমার ঘরে আনি হাতে ভাবে বান্ধা ফালায় রাখি, তখন তোমার কিরকম খারাপ লাগবো? সেরকম আমার মারে তুমি কষ্ট দিচ্ছ, তখন আমারও খারাপ লাগতেছে। এরকম তুমি কেন এই কাজটা করলা? হ্যাঁ, তোমার কিসের অভাব, কিসের অভাব তোমার? আমার মাই যখন যেটা চাইছে ওটা দিচ্ছে না? আমার মায় না দিলে আমি দিতাম, আমারে বলতা তুমি। তারপরে আমার মায়ের উপরে কেন এই অত্যাচারটা তুমি করলা রেশমি? আসলে হয়েছে কি, আমি আমার বাপের আর ভাইয়ের পাল্লাই পড়ে মায়ের সাথে এরকম অত্যাচার করছি, অবিচার করছি। আমি একবারও বুঝতে পারিনি যে উনি শাশুড়ি হলেও আমার মা, আমাদের ভালো চাই, আমাদের সংসারের ভালো চাই। আর আমি এই বাড়ির তোমাদের টাকা পয়সার লোভে পড়ে মায়ের এরকম মানসিকভাবে নির্যাতন করছি। তুমি আমার মাফ করে দাও। তোরে আমি ক্ষমা করে দিব? হ্যাঁ, তোর কখনো ক্ষমা নাই। তোরে নিয়ে আমি সংসার করব না, তোরে আজকে আমি তালাক দিব। মা গো, আমি ভুল করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দেন। আসলে বাড়ি ঘরের নেশায় পড়ে, টাকা পয়সার নেশায় পড়ে আমি আপনার সাথে অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি। মা, আজকে থেকে আমি আমার মায়ের মতো আপনারা দেখবো, আপনি আমার মাফ করে দেন মা। আরে পাগলি, কেন বোঝস না? শাশুড়িরা যদি সংসারের একটু আয় উন্নতি করে, সেটা তার বাপের বাড়িতে পাঠায় দেয় না, তার ছেলেদের জন্য রাখা দেয়। ছেলেদের রাখা মানে বউদের রাখা, নাতি নাতনিদের রাখা। ঠিক আছে, আমি তোরে মাফ করে দিছি রে মা, আমি তোরে মাফ করে দিছি। চলো বৌমা, আমার একটু ধরো, শরীরটা খুব আহিল।